ফ্রান্স বিশ্বের ধনী দেশগুলোর একটি, অনেকের কাছে এটি স্বপ্নের দেশও। তবে দেশটিতে এখনো কিছু মানুষ রয়েছেন যারা পূর্বপুরুষের রেখে যাওয়া পেশাকেই আঁকড়ে ধরে আছেন, প্রথাগতভাবেই চাষ করছেন লবণ। অবশ্যই লবণ সাধারণ কোনো লবণ নয়। ফ্রান্সের পশ্চিমাঞ্চলে আটলান্টিক মহাসাগর উপকূলে শত শত বছর আগে থেকেই চলছে লবণ চাষ। এখানে ভিন্ন ধরনের এক লবণ উৎপাদন করেন চাষিরা, যা খাবার রান্নার শুরুতে নয় বরং রান্না শেষ হয়ে গেলে স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। সামুদ্রিক এই লবণের নাম ফ্লাওয়ার অফ সল্ট। ফ্রান্সে এটিকে বলা হয় ফ্লার ডি সেল। সমুদ্র তীরবর্তী এলাকাটিতে চাষিদের রয়েছে শত শত ছোট পুকুর। এসব পুকুরেই সমুদ্র থেকে আনা হয় পানি, তারপর অপেক্ষা করেন চাষিরা। বাতাসে পানি শুকিয়ে গেলে পানির উপর পাতলা সাদা স্তর জমা পড়ে, আর এটিই ফ্লাওয়ার অফ সল্ট, এক অনন্য স্বাদের লবণ যার বিশ্বজুড়ে রাঁধুনিদের কাছে রয়েছে বিশেষ চাহিদা। লবণ চাষী স্টেফান বুলো জানান, এই লবণ উৎপাদনে বাতাস খুবই গুরুত্বপূর্ণ। Le vent est plus important que la chaleur, oui. লবণ তৈরিতে তাপের চেয়ে বাতাস বেশি গুরুত্বপূর্ণ, কারণ বাতাস যত ভালো পানি তত দ্রুত শুকিয়ে যায় আর তত বেশি লবণ উঠে। Et puis qu'après, il y a une légère brise. এ লবণ সাধারণ লবণের চেয়ে বেশ দামি, কারণ এটি উৎপাদন হয় কম। এ লবণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বহন করে ফ্রান্সের উপকূলের শত শত বছরের ঐতিহ্যকেও। ফারদিন খান, স্টার নিউজ।